ধরো আমরা দাঁড়িয়ে আছি আর ও মালটা এখনো নাটক মারাচ্ছে, যাবো ফুরফুরায় নাটক মারাচ্ছে, এখন ওইভাবে এ করে আসছে। আসুক শালা, ওর বিশাল পেটপো। আমরা দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে এখানে, 1 ঘন্টা ধরে, ঘেমে ভিজে গেছে। দেখ দেখা খালু, এই যে গান্ডু। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ফুরফুরা শরীফ ঘুরতে, তো দেখা যাক। আমি সামনে বসবো তো না, স্যার পরের জন্য এই গাড়িটা করে যাবো, খালুর গাড়ি। এই যে সাইল হাই বল, তেরানি হাই বল। ঠিক না? আচ্ছা, সালাম আলাইকুম বলতে তুই বল, হাই বল। তোরা পেটপো, তুই চাপলিস নি। তো বাপরে বাপ, বাপ রে বাপ, ঢুকতে দিস নি। এই ওই টাকা দিয়ে দিচ্ছি আমরা, দেখতে দে। ফুরফুরায় যাওয়ার সময় এই রাস্তাটির ভিউ জাস্ট অসাধারণ ছিল। আমরা অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর পৌঁছে গেলাম হুগলি সেতু ব্রিজ। এই ব্রিজটি পার করার পরেই আমরা পৌঁছে যাওয়া ফুরফুরা শরীফ। এখান থেকে বেশিক্ষণ আর টাইম লাগবে না ফুরফুরা শরীফ যেতে। দাঁড়িয়েছি, একটু চা পানি খাবো, এই জন্য দেখা যাক। চা পানি খেয়ে আবার যাবো ফুরফুরাতে। আর এখানে সব ফটোশুট করছে। সামনে যে টোল প্লাজাটা আছে, এটা আমরা পার করলেই আমরা ফুরফুরা শরীফ পৌঁছে যাব। আমরা ফুরফুরার যে গ্রামের রাস্তাটি আছে তার ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। ওখানে সানসেট হচ্ছিল খুব অসাধারণ, তাই একটু ফুটেজটা ক্যাপচার করে নিয়েছিলাম। অবশেষে আমরা ফুরফুরা শরীফের গেটের সামনে এসে গিয়েছি। সেই দেখো, দেখা যাচ্ছে ফুরফুরা শরীফের গেট। আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি তহা সিদ্দিকের নতুন বাড়ি, যেটা নতুন তৈরি করা হয়েছে।
আমরা নর্মান্দিরে এসেছিলাম তো ওই জন্য ভিড় কম আছে। আর যখন এখানে জলসা মিলাদ হয় তখন আসলে ভাই এখানে মানে গাড়ি কেন, আমরা হেঁটে যাওয়ার মতনও জায়গা থাকে না। এটা 400 হুজুরির মাজার। আমরা এই পুকুরের এখানে উজু করেছিলাম, দিয়ে কবজিয়াত করে এখন কোথায় যাচ্ছে? দাদা হুজুরের মাজার। দাদা হুজুরের মাজারে গিয়েছিলাম, ওটা কারণবশত ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু কবজিয়াত করলাম। এখন আমরা বাড়ি ফিরছি, খুব টায়ার্ড। তোমার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করতে। আমার কাজের চাপে এখন ভিডিও খুব কম আসছে, কিন্তু আমি চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে আরও দেখানোর জন্য। আপনারা একটু পাশে থাকুন, সাপোর্ট করুন।